ভিন রাজ্যে কাজ ছেড়ে সদ্যজাত সন্তানের মুখ দেখতে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পরিণতি হলো এক যুবকের। পূর্ব বর্ধমানের আউশ গ্রামের একটি জলাশয় থেকে উদ্ধার হওয়া পরিযায়ী শ্রমিকের মৃতদেহ সোমবার ভোরবেলা পৌঁছালো চোপড়ার ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের মণ্ডল বস্তি গ্রামে। রহস্যজনক এই মৃত্যু ঘিরে তীব্র ধোঁয়াশা তৈরি হয়েছে এলাকায়। মৃত যুবকের নাম রমজান আলী, বয়স 27। তিনি বেঙ্গালুরুতে রাজমিস্ত্রির কাজ করতেন। জানা গেছে প্রায় 18 দিন আগে তার স্ত্রী একটি সন্তানের জন্ম দেন। নবজাতকের মুখ দেখতেই রমজান বেঙ্গালুরু থেকে হায়দ্রাবাদ হয়ে কলকাতা পর্যন্ত আসেন। সেখান থেকে তার নিজের বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু গত শনিবার পূর্ব বর্ধমান আউশগ্রাম এলাকার একটি জলাশয় থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানা থেকে খবর পেয়ে চোপড়া থানার পুলিশ রমজানের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। খবর পেয়ে তার পরিবারের সদস্যরা পূর্ব বর্ধমানে ছুটে যান। এদিন ভোরবেলা মৃতদেহ গ্রামে পৌঁছানোর পর মণ্ডল বস্তি গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সদস্যরা এই রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। স্থানীয় ও পরিবারের সদস্যদের দাবি, রমজান আলীর মৃত্যু স্বাভাবিক নয়, এর পেছনে অন্য কোনো রহস্য থাকতে পারে বলে মনে করছেন তারা। মৃত্যুর আসল কারণ জানতে সঠিক তদন্ত দাবি জানিয়েছেন। রহস্যজনক মৃত্যুর কারণ নিয়ে ধন্দতে পরিবার। মানে আমার জামাই ব্যাঙ্গালোর গেছিল, ব্যাঙ্গালোর থেকে ফেরার পরে মানে আজগারাম আসে, ওখানে মানে আজগারাম আসে ট্রেনে আমার মেয়েকে ফোন করছিল। মানে মেয়ের সাথে আমার গল্প হয়েছে রাতের 8টার সময়। আমি শনিবার ওই গল্প শেষ, আর মেয়ের সাথে গল্প হয়নি। সকালে মেয়ে ফোন করছিল যে মোবাইল সুইচ অফ, তখন আর গপ হয়নি। সুইচ অফ এখনও সুইচ অফ আছে। তার মানে শনিবারের দিন আমি মানে শুনলাম 2টার সময় খবর যে তোমার জামাই ফটো আসছে, মানে আজগারাম থানা কলকাতা। ওখানে যখন শুনলাম থানা থেকে বললো যে তুমি যেখানে ডেড বডি আছে সেখানে যাও। আর এখন আমি বলছি যে এইটার পুলিশ ভেরিফিকেশন একটু খুব ভালো করে করুক, তথ্য বের করুক, দরকার আছে। আমার মেয়ের 2টা। কি নাম আপনার জামাই? রমজান আলী। আজকে কি মৃতদেহ বাড়ি নিয়ে আসা হলো? বাড়ি আনা হলো। এখন কি পুলিশের কাছে কি আশা করছেন? আমি আশা করছি পুলিশের কাছে যেন সঠিক তথ্য বের করে। এটার খুব প্রয়োজন। জামাইকে আমার হত্যা করা হয়েছে। আর যে আমার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেন এই ব্যাপারটা আমার একটু দেখলে বড় ভালো হতো।